হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 6 পেজ নাম্বার 92 ভিডিও পার্ট নাম্বার আজকে 31 করব। আজকে আমরা অন্যভাবে বীজগাণিতিক সংখ্যামালা যোগ ও বিয়োগ করার চেষ্টা করি। 18 দাগেরটা দেখি কি বলেছে। 5x প্লাস 2y ও 6x প্লাস 19y যোগ করি। এই দুটো সংখ্যাকে আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা এই সংখ্যাটা প্রথমে বসাবো রাশিটা 5x প্লাস 2y, তারপরে যেহেতু যোগ করতে বলেছে তাহলে এখানে যোগ চিহ্ন বসাবো 6x প্লাস 19y ইকুয়াল টু এদের যে সদৃশ পদগুলো সেগুলো আমরা একসাথে লিখবো, যেমন 5x আর 6x। তাহলে প্রথমে 5x এর চিহ্ন কি প্লাস 6x, তারপরে এখানে দেখো 2y মানে এর চিহ্ন হচ্ছে প্লাস 2y, এর চিহ্ন কি প্লাস 19y। ওয়াইগুলো এক জায়গায় রাখলাম, এক্সগুলোকে একসাথে রাখলাম। তাহলে আমরা কি জানি যে সদৃশ পদগুলো সবসময় যোগ হয়, মানে এক্সের সহগ 6 আর এক্সের সহগ 5। তাহলে 6 আর 5 যোগ করলে কত হবে 11, আর এদের যে চলটা আছে সেটা সঙ্গে থাকবে। ঠিক একইভাবে ওয়াইয়ের সহগ 2, ওয়াইয়ের সহগ 19, 19 আর 2 যোগ করে 19, 20, 21, তাহলে হবে 21, আর চলও কিন্তু একটাই, এই দুটোর মধ্যে সেটা ওয়াই রাখতে হবে। তাহলে এটাই হচ্ছে উত্তর। এরপর আমরা পেজ নাম্বার 93, আমরা আগে উপরে নিচে সংখ্যা বসিয়ে যোগ করেছি। বীজগাণিতিক সংখ্যামালার যোগ বিয়োগও কি উপরে নিচে পদ বসিয়ে করতে পারবো, মানে এরকমভাবে কি করতে পারবো আমরা? বীজগাণিতিক সংখ্যামালার যোগ ও বিয়োগও উপরে নিচে পদ বসিয়ে করা যায়। দেখো বলছে করতে পারবো। সেক্ষেত্রে যে কোনো পদের নিচে তার সদৃশ পদ বসানো হয়। নিয়মটা এরকম, যে কোনো পদের নিচে তার যে সদৃশ পদ সেটা বসাতে হবে। এটাকে আমরা এভাবে যোগ না করে যদি উপরে নিচে বসাই, যেমন এখানে 5x প্লাস 2y, অন্যভাবে 5x প্লাস 2y সদৃশ পদগুলো কিন্তু মিলিয়ে বসাতে হবে। তাহলে এই x এর নিচে আমাদের 6x রাখতে হবে, তারপরে প্লাস এখানে থাকবে, আর এখানে 19y থাকবে। এবার যদি আমরা যোগ করি তাহলে এখানে দেখো চলটা তো একই আছে, চলো তো y হবে, সংখ্যা দুটো যোগ হবে, 19 আর 2 যোগ করলে পরে 21 পাবো। আর এখানে আমরা চলো x রাখবো, 6 আর 5 যোগ করলে পরে 11x। দেখো এটা আর এটা কিন্তু একই হলো। এখানে লিখবো যোগ করে। যোগ করে এটা সামনেও লিখতে পারো, নতুবা পিছনে লিখতে পারো। দেখো তাই করেছে। এবার 19 নাম্বারটা যদি আমরা দেখি, 2x মাইনাস ওয়াই প্লাস 3 ও 8y মাইনাস এক্স মাইনাস 1 বলছে এটা যোগ করি। আমরা দুটো নিয়মেই করব। তাহলে প্রথমে সুতরাং 2x মাইনাস ওয়াই প্লাস 3, আর কি করতে বলেছে যোগ, তাহলে এখানে যোগ চিহ্ন বসাবো, ব্র্যাকেটে 8y মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু, এবার ব্র্যাকেটগুলো আমরা তুলে নেব, 2x মাইনাস ওয়াই প্লাস 3 প্লাস 8y মাইনাস এক্স মাইনাস 1। সদৃশ পদগুলো এক জায়গায় রাখবো, যেমন 2x, তাহলে x কোথায় আছে, এখানে শুধু x নেই, তার চিহ্নটা শুদ্ধ নিতে হবে মাইনাস এক্স। তারপরে y পদগুলো এক জায়গায় রাখবো, এখানে y শুধু নয় মাইনাস y, আর 8y সামনে কি আছে প্লাস, সেটাও রাখতে হবে। তারপরে সংখ্যা দুটো একসাথে রাখবো, তাহলে প্লাস 3
চিহ্নটা শুদ্ধ নিতে হবে -1। দুটো এক্স থেকে একটা এক্স বিয়োগ করব, যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে একটা এক্স পাবো এই দুটো বিয়োগ করে। তারপরে দেখো এখানে +8y -y আছে, তাহলে প্লাসে মাইনাসে আমরা কি জানি মাইনাস, সেক্ষেত্রে মাইনাস করব। তাহলে দেখো এখানে যে সদৃশ পদ 8y আর -y, তাহলে এর সামনে প্লাস, এই y এর সামনে মাইনাস, তাহলে মাইনাসে প্লাসে কী হয়, মাইনাসে প্লাসে মাইনাস, মানে বিয়োগ করতে হবে। তাহলে 8টা y থেকে একটা y বিয়োগ করে নেব। কেন একটা করব, কেন কি y সহ কিছু নেই বলতে 1 আছে, আর এখানে 8 তো চোখে দেখতে পাচ্ছে, তাহলে 8টা থেকে একটা বিয়োগ করলে 7টা হবে। তাহলে কে বড় এদের মধ্যে, বড় কিন্তু 8, এখানে তো একটা আছে, 8 যেহেতু বড় তার চিহ্নটা বসাবো, তাহলে +7টা y। আর এখানে দেখো আবার প্লাসের সংখ্যা দুটো যোগ বিয়োগ করবো আলাদা করে, 3-এর সামনে প্লাস, 1-এর সামনে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কী হয়, দেখো প্লাসে মাইনাসে কী হয় মাইনাস, তার মানে বিয়োগ করতে হবে। 3 থেকে 1 বিয়োগ করবো, তাহলে 2 পাবো। কিন্তু এখানে দেখো বড় কে, বড় হচ্ছে 3, তার জন্য প্লাস লিখে মানে এর চিহ্নটা বসিয়ে আর বিয়োগ করার পরে আমরা পেলাম কত 2, তাহলে x + 7y + 2, এটাই এর উত্তর। এবার অন্যভাবে যদি করি, তাহলে প্রথমে এটা লিখব 2x - y + 3, 2x - y + 3। ঠিক এর নিচে আমাদের সদৃশ পদগুলো লিখতে হবে, যেমন 8y আছে, তাহলে আমরা 8y তো প্রথমে নিই, প্রথমে x আছে, তাহলে এখানে সদৃশ পদ কি দেখতে পাচ্ছি x - x, এর চিহ্ন শুদ্ধ নিতে হবে, মানে শুধু x নেব না, তার চিহ্ন নিতে হবে, তাহলে -x। দেখো সদৃশ পদগুলো কিন্তু মিলিয়ে লিখতে হবে। তারপরে 8y, 8y এর সামনে কোনো চিহ্ন নিতে আমরা সেটা প্লাস ধরে নিতে হবে। 8y দেখো এই y-কে মিলিয়ে আমি লিখছি। তারপরে -1 কোথায় বসাবো, এই সংখ্যার নিচে -1 বসাবো। এবার এটা যোগ করব, তাহলে 3 থেকে 1 বিয়োগ করব, কেন এটা প্লাস এটা মাইনাস, তাহলে একটু আগেই দেখালাম প্লাসে মাইনাসে কী হয়, প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ করব। এদের দুজনের মধ্যে বড় কে, 3 বড়, তার চিহ্নটা আগে বসিয়ে নিই, আর 3 থেকে 1 বিয়োগ করলে 2 পাবো। এই দুটোর মধ্যে বড় সংখ্যা কোনটা, 8, তাহলে তার চিহ্নটা আগে বসে নিই, প্লাস। এবার একটা প্লাস একটা মাইনাস, মাইনাসে প্লাসে কী হয়, মাইনাসে প্লাসে মাইনাস, মানে বিয়োগ করব, 8 থেকে একটা y বিয়োগ করলে 7টা y। এই দুটো সংখ্যার মধ্যে বড় কোনটা, 2, তাহলে 2 এর সামনে কোনো চিহ্ন নেই, তার মানে কোনো চিহ্ন বসাবো না। দুটো x থেকে একটা x বিয়োগ করব, তার কারণে এখানে মাইনাস আছে, এখানে কোনো চিহ্ন নেই বলতে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ করব, দুটো x থেকে একটা x বিয়োগ করলে একটা x। তাহলে দেখো এর সাথে মিলে গেল x + 7y + 2, x + 7y + 2। আর এখানে লিখতে হবে যোগ করি, যোগ করি, সামনে জায়গা নেই বলে আমি পিছনে লিখে দিলাম। এরপর আমরা 20 দাগেরটা করব। আমি 7x - 3y + 2z + 3 ও 2x² + 5x - 4z + 1 যোগ করি। দুরকমভাবেই করব, দেখো অন্যভাবে করব আর আমরা এই নিয়মটা অনুযায়ী করব। 7x - 3y + 2z + 3। এবার যেহেতু যোগ করতে বলেছে, তাহলে চিহ্নটা আমাদের যোগ নিতে হবে। এটার সাথে যোগ করব, তাহলে ব্র্যাকেটে 2s² + 5x - 4z + 1 সমান সমান। এবার আমরা কি করব, ব্র্যাকেটটা তুলে নেব। 7x - 3y + 2z + 3 + 2s² + 5x - 4z + 1 ইকুয়াল টু, এবার আমরা
সদৃশ পদগুলোকে এক জায়গায় রাখবো। যেমন এখানে 7x, তাহলে এরকম x খুঁজতে হবে আমাদের, এখানে আছে, তাহলে তার চিহ্ন কি প্লাস, তাহলে এখানে বসাবো +5x। এরপর আমরা কি দেখতে পাচ্ছি -3y, তাহলে লিখবো -3y, তাহলে y যে সদৃশ পদগুলো আছে সেটা খুঁজতে হবে, তাহলে y দেখো কোথাও নেই, সে একা পড়ে আছে। তারপর আমরা z খুঁজি, তাহলে +2z, +2z, তাহলে এরকম z যদি দেখি এখানে আছে -4z, তাহলে এটাকে আমরা এর পাশে রাখবো, তার চিহ্ন নিয়ে -4z। তারপরে 3 আছে, তাহলে +3 বসাবো। তাহলে এরকম শুধু সংখ্যা যার সাথে x নেই yও নেই, তাহলে এরকম কি দেওয়া আছে +1, তাহলে +1। তারপরে আরেকটা এখানে দেখো 2s², +2s², এর আগে কিন্তু আমরা x সদৃশ পদগুলো নিয়েছি, s² কিন্তু একটাই আছে। তাহলে এখানে 7 যে সংখ্যাটা আছে তার সামনে কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে সেটা প্লাস মনে করতে হবে। তাহলে দুটোই প্লাস প্লাস থাকলে কি হয়, প্লাস অর্থাৎ যোগ করবো, 7 5 12x, y তো একটাই রয়েছে, তাহলে -3y। এখানে দুটো সদৃশ পদ আছে z, তাহলে +2z -4z, তাহলে এদের দুজনের মধ্যে বড় কে 4, তাহলে তার চিহ্নটা বসাবো আগে। এবার প্লাসে মাইনাসে কী হয়, প্লাসে মাইনাসে মাইনাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে বিয়োগ করতে হবে, 4টা জেড থেকে 2টো জেড বিয়োগ করলে পরে 2টো জেড হবে। তারপরে দেখো এখানে সংখ্যাটা যদি যোগ করি, এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে কী হয়ে যায়, প্লাস হয়ে যায়, তার মানে যোগ করতে হবে, 3 আর 1 যোগ করলে পরে 4 হবে, যেহেতু দুটোতেই প্লাস আসছে তাহলে আমরা প্লাস বসিয়ে নেব, +2s²। এটাই এই রাশিটাকে আমরা একটুখানি যদি সাজিয়ে লিখি, তাহলে s²টাকে আগে বসাবো, তাহলে 2s², প্লাস থাকলে তো চিহ্ন নেব না। তারপরে এটা বসাবো +12x, x এর পরে আমরা জানি y লিখতে হয় 3y, তারপরে z হবে -2z, তারপরে হবে সংখ্যা। দেখো s², তার ছোট x, x এর পরে y, y এর পরে z, তারপরে সংখ্যা, এটাই উত্তর। তাহলে এখানে লিখবো অন্যভাবে পাই। তাহলে প্রথম যে বীজগণিতের সংখ্যা বানানো ছিল সেটা 7x -3y +2z +3, তাহলে এখানে লিখে নিই 7x -3y, একটু আমরা গ্যাপ করে লিখবো, মানে স্পেস দিয়ে রাখবো, দেখো একটু আমি সরে সরে লিখেছি, ওকে, যাতে বাকিগুলো সুবিধা হয়। ঠিক এর নিচে বসাবো 7x -3y +2z +3, আর ঠিক এর নিচে আমরা এটা বসাবো 2s²। দেখো এই প্রথম রাশিতে কিন্তু 2s² কোথাও ছিল না, তাহলে আমরা এটা এর সাথে মিল পাচ্ছি না, তাহলে এটাকে আমরা সামনে লিখে রাখবো, মানে এর ঠিক সামনে 2s²। তারপরে দেখো x কোথায় আছে, 5x আছে, তাহলে আমরা প্লাস লিখবো 5x, কেন 5x এর সামনে প্লাস চিহ্নটা দেওয়া আছে, তাহলে এর পিছনে আমরা +5x রাখবো। দেখো সদৃশ পদটাকে একই জায়গায় রাখলাম। এরকম y, দেখো পথ এখানে কিন্তু y পথ নেই, তাহলে y এর জায়গাটা কিন্তু খালি থাকবে। তারপরে এখানে z আছে -4z, তাহলে এই রাশিতে দেখো z আছে, তাহলে তার চিহ্নটা কি -4z, এই জায়গাটা খালি থাকবে। তারপরে এখানে সংখ্যা কি দেখতে পাচ্ছি 1 + 1, তাহলে দেখো +1 এর সোজায় বসবে +1। এবার দাগ টেনে এটা যেহেতু বিয়োগ করতে বলেছে, তাহলে এখানে আমরা লিখবো বিয়োগ করি, বিয়োগ করি। তাহলে দেখো এই দিক থেকে বিয়োগ করতে হয়, পিছন দিক থেকে আমরা প্রত্যেকে জানি, তো যেহেতু বিয়োগ করব না, এখানে বিয়োগ বলেছে কি যোগ বলেছে, যোগ করি, ওকে, আমি এখানে যোগ হবে, যোগ করি। তাহলে 3 আর 1 যোগ করলে কত হবে 4, চিহ্ন 3 যেহেতু বড়, তার চিহ্নটা বসাতে হবে, প্লাস বসাবো। তারপরে আমরা কি জানি প্লাসে মাইনাসে কি হয়, দেখো প্লাসে মাইনাসে
প্লাসে মাইনাসে মাইনাস হবে, তাহলে বিয়োগ করতে হবে। তাহলে 4টা জেড থেকে 2টো জেড বিয়োগ করলে যেহেতু 4 বড় তার চিহ্ন -2z হবে। এবার দেখো এখানে তো ওয়াইয়ের কোনো সদৃশ পথ নেই, তাহলে উপরে যেটা আছে সেটাই নিচে নেমে যাবে, -3y নামবে। এখানে সদৃশ পথ দেখো, এখানে যেহেতু যোগ করব তাহলে 7x আর 5x, তাহলে এদের মধ্যে বড় কে 7, তার চিহ্ন কোনো কিছু দেখতে পাচ্ছি না, তার মানে প্লাস দিয়ে লিখতে হবে। আর 7 5 যোগ করলে পরে 12x। আর এখানে একটাই পদ আছে, কেন তার উপরে কোনো পদ নেই, তাহলে 2s²। এবার দেখি মেলাই যে এর সাথে সমান হলো কিনা। দেখো 2s² + 12x, 2s² + 12x, -3y -3y -2z -2h + 4। তাহলে যে কোনো একটা নিয়মে করব, তবে আমি বলবো এই নিয়মটা বেশি ইম্পর্টেন্ট, কেন উঁচু ক্লাসে কিন্তু আমাদের এই নিয়মটা ধরেই আমরা করব, এই নিয়মটা ধরে নয়, এই নিয়মটা ধরে করতে হবে। এরপরে আমরা পরবর্তী পার্ট নাম্বার 32-তে বাকি আলোচনাটুকু করব।